কুমড়ো যারা পছন্দ করেন না তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আর যারা পছন্দ করেন অবশ্য করে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়োর লুচি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুমড়োর রেসিপি বানাবার জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি। এখানে অনেকটা কুমড়ো আছে, অতটা কুমড়ো লাগবে না, প্রয়োজন মতো নিয়ে নেব কুমড়ো। এখানে আমি 300 গ্রাম মতো কুমড়ো কেটে নেব। 300 গ্রাম কুমড়ো যথেষ্ট, অনেকটা লুচি হবে। এখন আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেট করে নেব। আমরা যদি কুমড়োটা গ্রেট করে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লুচি বানাতে অনেকটা সুবিধা হবে। এইভাবে আমি পুরো কুমড়োটা গ্রেট করে নিয়েছি। এখন কুমড়োটা আমরা সেদ্ধ করে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। খুবই অল্প জল দিয়েছি, 3-4 চামচ মতো জল দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে ভালো করে আমি খেলিয়ে দিয়েছি। আর দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে দেব। আমি এখানে ফ্রাইং প্যানে করছি, ননস্টিক ফ্রাই প্যান হাতের ধারে ছিল তাই করেছি। যে কোনো কড়াইতে বা যে কোনো প্যানে করে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। একই প্রসেসে করে নিতে হবে। এখানে আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা যদি আমরা এখন দিয়ে দিই তাহলে ভালোভাবে কুমড়োর সাথে রান্না হয়ে যাবে, কাঁচা গন্ধ আর থাকবে না, আর খুব সুন্দর লুচিটার রং হবে। এখন আমি ঢাকা দিয়ে দেব। 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব। একবার নাড়াচাড়া না করে দিলে তাহলে একদিকটা ধরে যেতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে জলটা শুকিয়ে গেছে। দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব সামান্য বাকি আছে, আর একটু সেদ্ধ করে নিলে ভালো হবে। লুচি বানাবার সময় যদি একটুও শক্ত থাকে তাহলে কিন্তু লুচি বানাতে অসুবিধা হবে, লুচিগুলো তাহলে আর ফুলবে না। এখন আমি আরও 3 মিনিট রেখে ঢাকাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নেব। যত শুকিয়ে নেওয়া যাবে তত ভালো। এখন শুকিয়ে নিয়েছি, নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখন ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এমনিতে খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই, কিন্তু দেখে নিচ্ছি যদি কোথাও যদি শক্ত কিছু থেকে যায় বা কিছু, তাহলে কিন্তু লুচিটা ফেটে যেতে পারে। লুচি বানাবার সময় কোনো রকম বিভ্রাট চাই না, সেজন্য এখন আমি এইভাবে ম্যাশ করে নিলাম। 1 কাপ আমি এখানে ময়দা দিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। এখানে কিন্তু 1 কাপ ময়দাতে হবে না, এখানে অনেক ময়দা যাবে, অনেকটা ময়েশ্চার থাকে কুমড়োর মধ্যে। সেজন্য প্রথমে 1 কাপ দিয়ে আমি এইভাবে মেখে নিলাম। তারপরে এখন আমি আরও 1 কাপ নিয়ে একটু একটু করে দিয়ে মেখে নেব। শেষ পর্যন্ত আমি একটা ডো তৈরি করে নেব, আর কতটা ময়দা লাগলো আমি শেষে আপনাদের জানিয়ে দেব। একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা মসৃণ হবে কিন্তু খুব নরম হবে না, একটু টাইট ডো তৈরি করে নেব। এই কাপের 3 কাপ ময়দা লেগেছে। ডোটা এখন আমি নিয়ে এখন 2 টুকরো করে নেব। দুটো ভাগ করে নিয়ে এখন লুচির জন্য লেচি কেটে নেব। এইরকম সাইজের লেচি করছি আমি, আপনারা চাইলে ছোট বড় যেমন সাইজ পছন্দ তেমনটা করে নিতে পারেন। সবগুলো আমি এইভাবে লেচি কেটে নিলাম। এখন লেচিগুলো হাত দিয়ে এইভাবে গোল করে হাতের তালুতে রেখে একটু চ্যাপ্টা করে দেব। সবগুলো একইভাবে রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব সাইডে, আর বেলে নেব। আমরা যদি কিছুক্ষণ রেখে দিই তাহলে কিন্তু লুচির যে লেচিগুলো শুকিয়ে যেতে পারে, সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর পাতলা পাতলা করে বেলে নেব। লুচিগুলো কিন্তু পাতলা করে বেলতে হবে। এইভাবে আমি রিফাইন্ড তেল দিয়ে বেলে নিচ্ছি। সবগুলো লুচি বেলে নেব।
কয়েকটা লুচি আমি বেলে আপনাদের দেখাচ্ছি। এখন আমি দুটো লুচি বেলে নিলাম, আরও একটা বেলে আমি আপনাদের দেখাচ্ছি। লুচি বেলা দেখিয়ে আপনাদের সময় নষ্ট করব না। আপনারা খুব ভালো লুচি বেলতে পারেন, আমি জানি, আমার থেকেও ভালো লুচি বেলতে পারবেন। লুচিগুলো সব এই একইভাবে আমি বেলে নিয়েছি, আর একটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা। এইরকম পাতলা করে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওপর থেকে কুমড়োর এগুলো দেখা যাচ্ছে একটু একটু করে। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা খুবই গরম হয়ে গেছে। এখন আমি লুচি ভাজতে দিয়ে দেব। লুচি সবসময় বেশি গরম তেলে ভাজতে হবে, হাই ফ্লেমে। লুচি কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে ভাজা যাবে না। প্রথম লুচিটা আমি দিয়ে দিয়েছি। খুব বেশি ফোলেনি যেমনটা আমি চাই, ফুলেছে কিন্তু আমার মনের মতো ফোলেনি। সেকেন্ড লুচিটা আমি দিয়ে দেখি কতটা ফোলে। লুচি না ফুললে আমার ভালো লাগে না, সেই জন্য লুচি ফোলার অপেক্ষায় থাকি। লুচি যখন তেলে দিয়েছি তখন যদি ফুলে ওঠে তখন কিন্তু আমার খুব ভালো লাগে। এই লুচিটা কিন্তু খুব ভালো ফুলেছে। আরও একটা দেখিয়ে দেব। এখন সব লুচিগুলোই ফুলবে। প্রথমবারে লুচিটা অত বেশি ফোলেনি, দেখুন এটা এতটা ফুলেছে নিজের থেকে উল্টে গেছে, উল্টাতে লাগেনি। একইভাবে আমি সব লুচিগুলো এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা লুচি দেখুন খুব সুন্দর ফুলছে। এখন আমি সব লুচিগুলো একইভাবে ভেজে নিয়েছি। একটা কেটে আমি আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। লুচির ভিতরটা এরকম দেখতে হবে, একদম যেমন আমাদের লুচি হয় সাধারণ ঠিক তেমনই দেখতে হবে। রঙটা একটু সুন্দর হয়েছে, হলুদ মতো বা একটু অন্যরকম রঙ। আর কুমড়োর স্বাদ তো থাকবেই, আর একটু নতুন রকমের লুচি হবে। আমি এখানে আলুর দম দিয়ে সার্ভ করছি। আপনারা কি দিয়ে সার্ভ করছেন আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে। বাড়িতে বানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার।